হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাটু ডিজাইন শেয়ার করব। এখানে আজকের ভিডিওতে আমি টোটাল 8টা ট্যাটু ডিজাইন শেয়ার করব। এই ডিফারেন্ট ওয়েতে আমি দেখাবো কিভাবে আপনারা ট্যাটু ড্র করতে পারেন উইথ এ পেন। এটা হচ্ছে টেম্পোরারি ট্যাটু। এখানে প্রথম যে ট্যাটুটি আমি ড্র করেছি সেটি হচ্ছে একটি লিপ উইথ এ হার্ট, একটি পাতা এবং একটি লাভ কম্বাইন করে আমি এই ট্যাটুটি ড্র করেছি এবং লাস্টে এটাকে গ্রিন করে নিয়েছি। দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের ট্যাটু ডিজাইন করার শখ হয়ে থাকে, আমরা ট্যাটু ডিজাইন করতে চাই হাতে। সো তখন যদি আমরা রিয়েল ট্যাটু ড্র করি তাহলে এটা হচ্ছে অনেক পেইনফুল এবং এটা কস্টলিও। তাহলে আপনারা ঘরে বসে এ ধরনের টেম্পোরারি ট্যাটু ড্র করতে পারেন। আপনাদের শখটাও পূরণ হবে এবং আপনাদের স্কিনেরও তেমন ক্ষতি হবে না। আপনারা জানেন, যদি আমরা রিয়েল ট্যাটু করতে যাই তাহলে এটা অনেক পেইনফুল এবং কস্টলি। এটা একদম পার্মানেন্ট হয়ে যায়। এটাকে যদি রিমুভ করতে যান তার জন্য অনেক পেইন সহ্য করতে হয়। সো আমি আশা করছি আপনাদের এই সিম্পল টেম্পোরারি ট্যাটুগুলা ভালো লাগবে। সেকেন্ড ট্যাটুটি যেটি আমি ড্র করেছি সেটি হচ্ছে একটি ইনফিনিট মার্ক উইথ এ এরোপ্লেন। এখানে একটি ইনফিনিট মার্ক ড্র করেছি, তার সাথে একটা এরোপ্লেন ড্র করেছি। বিশ্ববিখ্যাত লেখক মার্ক টুয়েন বলেছেন, যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো। ছোট মানসিকতার মানুষ বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ তারা সবসময় তোমাকে উৎসাহ দেবে। সো ড্রিম বিগ অ্যান্ড লিভ ইউর লাইফ হ্যাপিলি। তারপর থার্ড ট্যাটুটিতে আমি ড্র করেছি একটি আর্থ, একটি মুন এবং একটি স্টার। এই তিনটাকে কম্বাইন করে আমি এই ট্যাটুটি ড্র করেছি। এখানে মুন সৌন্দর্য এবং নারীত্বের একটি সার্বজনীন প্রতীক। শুধুমাত্র নারীত্ব বা নারীত্বের প্রতিনিধি করার জন্য এই চিহ্নটিকে অন্য চিহ্নের সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে। অধিকন্তু তারাগুলো সুরক্ষা এবং নির্দেশনার সাথে সম্পর্কিত। নক্ষত্রগুলি নেভিগেশনের জন্য প্রাচীন ইতিহাস জুড়ে ব্যবহৃত হয়েছে, তাই তারা সঠিক পথে থাকার জন্য আপনার জীবনের পথ খুঁজে পাওয়ার প্রতীক। তাছাড়াও তারকাগুলো আমাদের প্রিয়জনের প্রতিনিধিত্ব করে, যারা উত্তীর্ণ হয়েছে বলে বলা হয়। পৃথিবীর সার্বজনীনতা, অভিযোজিতা এবং জীবনের প্রতীক। তারপর ফোর্থ ট্যাটুটিতে আমি ড্র করেছি একটি স্মাইলিং ফেস। এখানে আমি প্রতিটা ট্যাটুই জাস্ট নর্মাল ইউজের প্যানগুলো যেটা আছে, যেটা আমাদের সবার কাছে থাকে, সেই ধরনের প্যানগুলো ইউজ করেই আমি ট্যাটুগুলো ড্র করেছি, ট্যাটুগুলো আর্ট করেছি। জীবনকে নিয়ে এত বেশি সিরিয়াস হওয়া উচিত নয় যে আপনি হাসতে ভুলে যান। মনে রাখবেন, জীবন কিন্তু মাত্র একবারের জন্যই, তাই এটাকে বিনা হাসি খুশি ভাব নিয়ে কাটাবেন না। হাসিকে একমাত্র তখনই থামান যখন সেটা অন্যকে দুঃখ দিতে পারে, তা না হলে মন খুলে হাসুন। এবার ফিফথ ট্যাটুটিতে আমি 3টা স্টার ড্র করেছি। 3টা স্টাইলে 3টা স্টার ড্র করেছি। আপনারা যারা স্টার ট্যাটু পছন্দ করেন তাদের জন্যই এখন আমি এখানে 3টি স্টাইলে ট্যাটু ড্র করে দেখাবো। 3টি স্টাইলে স্টার ড্র করে দেখাবো। আপনারা যে কোনো স্টাইলে ট্যাটু ড্র করতে পারেন, স্টার ড্র করতে পারেন। এই 3 ধরনের স্টার এর মধ্যে আপনাদের কোন স্টারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন ডিজাইনটি আপনাদের বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সিক্সথ ট্যাটুটিতে আমি একটি স্পিকার ড্র করেছি। মিউট অপশনে দেওয়া একটি স্পিকার ড্র করেছি। ভাষা আপনার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতা আপনার আত্মাকে প্রশান্ত করবে। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। একজন ভালো শ্রোতা হতে হলে আপনাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকার বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত। আমি একটা স্পিকার ড্র করেছি যেটা মিউট অপশনে দেওয়া। আশা করি আপনাদের এই ট্যাটুর কনসেপ্টটি ভালো লাগবে। তারপরের ট্যাটুটিতে আমি ড্র করেছি একটি অ্যারো এবং একটি বো। এখানে একটি ধনুক এবং একটি তীর এর কম্বিনেশনে ট্যাটুটি ড্র করেছি, কিন্তু আমি ধনুকটিতে কিছু পাতা অ্যাড করেছি এবং এটাকে আমি গ্রিন করে নিয়েছি। অ্যারো ট্যাটু স্বাভাবিকভাবেই সংগ্রাম এবং বিজয়ের ধারণা উপস্থাপন করে, যা একটি হাতিয়ার এবং অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যখন একটি তীরকে একটি ধনুকের উপর টেনে যাওয়ার বৈশিষ্ট্য দেখানো হয় তখন এটি উত্তেজনা, দ্বন্দ্ব এবং জীবন সংগ্রামকে বোঝায়। অন্যদিকে ধনুকের উপর বিশ্রাম নেওয়া একটি তীর শান্তি অর্জনের প্রতিনিধিত্ব করে থাকে। এবং লাস্টে ট্যাটুটি হচ্ছে একটি লাভ ট্যাটু। এখানে আমি লাভ ওয়ার্ডটাকে ইউজ করে একটি ট্যাটু ড্র করেছি। লাভটাকে আমি
লাভের যে এলটি আছে সেটি দিয়ে লাভ সাইনের মতো করে তৈরি করেছি এবং বাকি OVE লিখে দিয়েছি। একদমই সিম্পল। এমনিতে প্রত্যেকের কাছে লাভের ডেফিনেশন এবং ফুল ফর্ম আলাদা, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ফুল ফর্ম সেটি হচ্ছে লং লাস্টিং অরিজিনাল ভ্যালিউ ইমোশনস, যার অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী বাস্তব মূল্যবান আবেগ। আপনার কাছে লাভের ডেফিনেশন কি এবং আপনার কি মনে হয় লাভের ফুল ফর্মটি কি হওয়া উচিত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করছি আপনাদের এই ট্যাটুগুলো ভালো লেগেছে। এই 8টা ট্যাটু ডিজাইনের মধ্যে আপনাদের কোন ট্যাটু ডিজাইনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.